নরমাল ডেলিভারি এটি নিয়ে আসলে অনেকেরই অনেক কিছু জানার আগ্রহ রয়েছে। একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানবার সেটি হচ্ছে নরমাল ডেলিভারি বিষয়টি আসলে কি? নর্মাল ডেলিভারি আসলে একটা খুব ড্রামাটিক একটা জিনিস। এটা কখনোই প্রেডিক্ট করা যায় না যে এর নর্মাল ডেলিভারি হবে না, আবার কখনোই বলা যায় না এর অবশ্যই নর্মাল ডেলিভারি হবে। যখন একটা মেয়ে প্রেগনেন্ট থাকে 6 মাসেও যদি বেবিটা ডেলিভারি হয়ে যায় ওইটাকেও কিন্তু নর্মাল ডেলিভারি বলা যাবে না, যদিও একই পথে যোনি পথেই ডেলিভারি হয়েছে, কিন্তু নর্মাল বলা যাবে না। দ্যাট মিনস একটা ডিউরেশনের বিষয় আছে। 40 সপ্তাহ পর্যন্ত মায়ের গর্ভে একটি সন্তান বড় হয়। যখনই 37 উইকস হয়ে যায় তখন আমরা বলে থাকি যে টার্মে চলে এসছে। তো 37 উইকসের পর যখন একটি বাচ্চা মায়ের গর্ভ থেকে ব্যথা ওঠার মাধ্যমে ডেলিভারি হবে, তো ওই প্রসেসটাকেই বলা হয়ে থাকে নর্মাল ডেলিভারি। এখানে আমাদের হেল্প খুব কম থাকবে। হ্যাঁ, ন্যাচারাল ওয়েতেই একটা বাচ্চা প্রথমে মায়ের একটু ব্যথা উঠবে, ব্যথাটা আস্তে আস্তে বাড়বে এবং বাচ্চাটা আস্তে আস্তে ডেলিভারি হয়ে আসবে। আমাদের এখানে তেমন কিছু করার থাকবে না, আমরা জাস্ট অ্যাসিস্ট করব, জাস্ট বেবিটাকে ধরবো, মায়ের কোনো কমপ্লিকেশন যাতে না হয় মায়ের পাশে থাকবো। এই প্রসেসটাকেই নর্মাল ডেলিভারি বলা হয়ে থাকে। নরমাল ডেলিভারি হলে কি কি সুবিধা রয়েছে? পুরোটাই সুবিধা আর সুবিধা। অল্প সময় ব্যথাটা থাকছে, ব্যথাটা হয়ে মানে আমাদের মেডিকেল সায়েন্সে আমরা জানি 8 থেকে 10 ঘন্টা, সর্বোচ্চ 12 ঘন্টা এর উপরে ব্যথা থাকবে না সব মিলিয়ে। তো অল্প সময়ের একটা ব্যথা, সেই ব্যথার মাধ্যমে মা গর্ভের সন্তান ডেলিভারি করছে, তার পরবর্তী যে কমপ্লিকেশন নেই বললেই চলে, 24 ঘন্টার মতো হসপিটালে থাকলেই চলে। তারপরে সেই বাড়িতে গিয়ে রেস্ট নিল, সর্বোচ্চ 1.5 মাস রেস্ট, যেটাকে আমরা পোস্টপার্টাম পিরিয়ড বলি। ওই সময়ের মধ্যে মায়ের যে নর্মাল জরায়ু চেঞ্জ হয়েছিল প্রেগনেন্সির, সেগুলো সব আগের ফর্মে চলে আসছে। কিন্তু এখানে যদি একটা অপারেশনের বিষয় থাকতো তাহলে কিন্তু এই প্রসেসগুলো এত তাড়াতাড়ি আসতো না, কিছুটা সময় লেগে যেত। তারপরে এখানে সেলাই যেহেতু নেই, সেলাই ইনফেকশন হতে পারতো, ব্লিডিং হতে পারতো। আর অপারেশন তো অপারেশনই, এখানে তো অপারেশন নেই নর্মাল ডেলিভারিতে। সো সুবিধা বলে শেষ করা যাবে না। ম্যাডাম, একটা বাচ্চার নরমাল ডেলিভারি হবে সেটিকে আসলে নিশ্চিত করবার জন্য আপনারা একেবারে গর্ভাবস্থার শুরু থেকেই কিভাবে কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আগান? এখানে প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং বলে কিছু বিষয় আছে। যেমন একজন ওজন তার 100-এর উপর, একজন মা খুব শর্ট, হ্যাঁ, তো বা যার কিছু মেডিকেল ডিসঅর্ডার আছে, এই পেশেন্টগুলোকে কিন্তু আমরা আগে থেকেই বলি যে আপনি যদি নর্মাল ডেলিভারি চান আপনার ওজন সীমিত হতে হবে, তারপর আপনার খাদ্যাভ্যাস বা আপনার যে লাইফস্টাইল সেটাকে চেঞ্জ করতে হবে। কেউ আছে না সকালে 12টায় ঘুম থেকে উঠছে, রাতে ঘুমাতে যাচ্ছে 2টায়, ওই লাইফস্টাইলটা করা যাবে না, তাকে চেঞ্জ করতে হবে লাইফস্টাইল। তারপর কারো আছে খুব আনকন্ট্রোল ডায়াবেটিস, প্রেশার, অ্যাজমার সমস্যা আছে, এগুলো নিয়ে প্রেগনেন্সি অনেক সময় দেখা যায় টার্ম পর্যন্ত কন্টিনিউই করা যায় না। সো তাকে কি করতে হবে, সে এগুলো আগে কন্ট্রোলে আনবে, লিমিটের ভিতরে এনে তারপরে সে প্রেগনেন্সিটা প্ল্যান করবে। প্রেগনেন্ট অবস্থায় তাকে অবশ্যই ডক্টরের ফলো আপে থাকবে, খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে, অতিরিক্ত কোনো কিছুই খাওয়া যাবে না। তার দৈনিক যে কাজকর্মগুলো, আমরা অনেকেই মনে করে যে প্রেগনেন্সি হয়েছে আমি আর এখন বিছানা থেকে নামবো না, বিষয়টা সেরকম না। যে কলেজে যাচ্ছে সে কলেজে যাবে, যে বাসা টিচার সে অবশ্যই তার অফিস করবে, যে ব্যাংকার অফিস করবে, মানে তার রেগুলার অ্যাক্টিভিটিস তাকে মেনটেন করতে হবে। তারপর সে তার রেগুলার যেসব ফলো আপগুলো আছে, যে ইনভেস্টিগেশনগুলো আছে সেগুলো করবে। কেউ কেউ আছে যে তার মানে কমপ্লিকেশনগুলো নিয়ে ডক্টরের কাছে আসে না, তো ওইগুলো আগে নিয়ন্ত্রণে রাখতে হবে। হাঁটাচলাটা দৈনিক 30 মিনিটস সে হাঁটাচলা করবে। তো এই যে এইগুলো বিষয়গুলো যদি আমাদের কাছে প্রতিবারই আসে, আমরা কাউন্সিলিং করি, তখন আমরা একটু এনশিওর তো কখনোই হওয়া যাবে না যে আপনার নর্মাল ডেলিভারি হবেই হবে। হ্যাঁ, শুরুতেই তো বলেছি এটা আনপ্রেডিক্টেবল একটা বিষয়। সো আমি তাকে এনশিওর করতে পারি যে আপনি নর্মালের পজিশনে আছেন, বাকিটা বোঝা যাবে আপনার ডেলিভারি লেবার পেন স্টার্ট হলে।